আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান, সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো শিশুদের কোমরের টিউমার নিয়ে, যে টিউমারগুলো সাধারণত ক্যান্সারাস বা ম্যালিগন্যান্ট, এসব টিউমার নিয়ে কথা বলবো। শিশুদের স্পাইনাল টিউমার কোনগুলো ক্যান্সারাস বা ম্যালিগন্যান্ট এবং কোনগুলোর অপারেশনের পর সাধারণত রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন হয়, সেগুলো নিয়ে কথা বলবো। আমরা জানি শিশুদের স্পাইনাল টিউমার 3 ধরনের হয়ে থাকে। একটা বিনাইন, যেগুলো সাধারণত অপারেশনের পর কোনো রেডিওথেরাপি কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন পড়ে না। ক্যান্সারাস বা যেগুলো হলো ম্যালিগন্যান্ট বলে, ম্যালিগন্যান্টে অপারেশন পর রেডিওথেরাপি কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন হয়। আরেকটা হচ্ছে মেটাস্টেটিক, সেটাও হলো ক্যান্সারাস বা ম্যালিগন্যান্ট, সেটারও অপারেশনের পর রেডিওথেরাপি কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন পড়ে। সুতরাং ক্যান্সার টিউমারের মধ্যে শিশুদের যে টিউমারগুলো আছে সেগুলো যদি আমরা ধরি, একটা হলো হাই গ্রেড অ্যাস্ট্রোসাইটোমা, শিশুদের স্পাইনাল কর্ডের টিউমার। স্পাইনাল কর্ডের এই টিউমার হওয়ার ফলে দেখা যাচ্ছে শিশুরা হাত পায়ের শক্তি চলে যেতে থাকে, প্রস্রাব পায়খানার নিয়ন্ত্রণ চলে যেতে থাকে। তারপরে দেখা যাচ্ছে শিশুর চলাফেরার শক্তি চলে যেতে থাকে, শিশু আস্তে আস্তে বেড বাউন্ড বা বিছানাগত হয়ে যায়। তারপর এপেন্ডাইমোমা নামে একটি টিউমার আছে, অ্যানাপ্লাস্টিক এপেন্ডাইমোমা, এটাও সাধারণত ক্যান্সারাস টাইপের টিউমার। এইগুলো টিউমারে রেডিওথেরাপি কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন পড়ে। এছাড়া আরও কিছু যে টিউমার আছে, অস্টিওসার্কোমা আছে। অস্টিওসার্কোমা হলো সাধারণত ক্যান্সারাস ধরনের টিউমার। এই টিউমার অপারেশনের পর সাধারণত আমরা শিশুকে রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি দেওয়ার জন্য পাঠাই। অথবা দেখা যাচ্ছে শিশুদের কিছু টিউমার মেটাস্টেটিক টিউমার, শিশুদের শরীরের অন্য জায়গা থেকে এখানে এসে বাসা বেঁধেছে, যেমন উইলিয়ামস টিউমার বা কিডনির কোনো টিউমার, অথবা নেফ্রোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, দেখা যাচ্ছে এক জায়গা থেকে এসে এখানে আপনার পরবর্তীতে স্পাইনে ছড়াই গেছে। এই মেটাস্টেটিক টিউমারেও দেখা যাচ্ছে বাচ্চাদের যখন এই মেটাস্টেটিক টিউমার হয়, সেই মেটাস্টেটিক টিউমারেও অপারেশনের পর রেডিওথেরাপি কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন পড়ে। এছাড়া ম্যালিগন্যান্ট কিছু স্পাইনাল টিউমার আছে, সেগুলোর মধ্যে আমরা যদি দেখি কর্ডোমা আছে, কর্ডোসার্কোমা আছে, লিউকোমিয়া আছে, এগুলা লিম্ফোমা আছে। এগুলা সাধারণত কিছু ক্ষেত্রে আমরা রেডিওথেরাপি কেমোথেরাপি দিয়ে সাজেস্ট করি। কিছু ক্ষেত্রে এসব টিউমারে সাধারণত অপারেশন করার পরে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দিতে হয়। রেডিওথেরাপি কেমোথেরাপি না দিলে যে জিনিসটা হয়, এই টিউমারটা আবার ফেরত আসে। ফেরত আসার ফলে দেখা যাচ্ছে বাচ্চার অপারেশনের আগে যে শারীরিক লক্ষণগুলো ছিল, সেই লক্ষণগুলো আবার প্রকাশ পেতে থাকে। সুতরাং যদি ম্যাক্সিমাম পর্যায়ের এই টিউমারগুলো ফেলে দেওয়া যায়, ফেলে দিয়ে যদি বাচ্চাকে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দেওয়া হয়, দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই টিউমার সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যায় এবং হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে ফিরে আসতে অনেক দেরি হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো ফিরেও আসে না। সুতরাং আপনার বাচ্চার কোন ধরনের টিউমার হয়েছে, এটা বিনাইন না ম্যালিগন্যান্ট না মেটাস্টেটিক, কোন ধরনের টিউমার হয়েছে জানার জন্য আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন, কারণ উনি এ বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী, এবং এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে এই বিষয়ে সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।